সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে আমাদের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সব জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুজুরের নেতৃত্ব যারা মেনে চলবে ওই রকম নেতার আমরা অনুসরণ করব। আসল নেতা হুজুর। যেমন মসজিদে ইমামতি যিনি করেন তিনি তো আসল ইমাম না, আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ইমাম কে? সাল্লু কামা রাআইতুমুনি, কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেই রকম যেরকম আমারে নামাজ পড়তে দেখো। আসল ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আইম্মা হলেন তিনি। এই জন্য আমাদের মসজিদের ইমাম যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন তাহলে আমরা কিসে ভুল মেনে নেই? আমরা দেখব রাসূলের অনুকরণে অনুসরণে ইমামতি হচ্ছে কিনা। যদি তা না হয় আমরা তার ইমামতি মানি না, ঠিক কিনা কর? তো মসজিদের ভিতরে ইমামের ইমামতি মানি না, তার কারণ আমরা আমাদের মনের মধ্যে বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ঈমান, এই ইমাম আমার আসল ইমাম না। আমার আসল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ যতক্ষণ এই ইমাম করবে ততক্ষণ আনার পেছনে নামাজ পড়বো। আর ওই আসল ইমামের অনুসরণ যখন এই ইমাম যখন করবে না তখন ওনার ইমামতি আমরা মানি না, তার যত বড় বুজুর্গ হোক, ঠিক কিনা কন? এ কথা সত্য কিনা কন? তো এইভাবে করে যদি কেউ নেতা আমাদের সামনে আসেন, যদি বলেন আমি ইসলামী আন্দোলন নেতা, অমুক নেতা, তমুক নেতা, ঠিক আছে, আমরা নেতৃত্ব মানব ততক্ষণ যেহেতু আমি মনে করব আপনি হচ্ছেন ছায়া আর একটা কায়া আছে, আপনি নকল, একজন আসল আছে। আমার আসল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতার অনুসরণে অনুকরণে, ওনার আখলাক অনুযায়ী, চরিত্র অনুযায়ী, ওনার ব্যবহার অনুযায়ী, ওনার আদর্শ অনুযায়ী যতদিন আপনি থাকবেন আপনার নেতৃত্ব মানব। কিন্তু ওই আলোকে যখন আপনি বিচ্ছিন্ন হবেন আপনার নেতৃত্ব মানি না। এটাই মুসলমানদের ঈমান। এটা কার ঈমান? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি যদি শরীয়তের বাইরে যদি কিছু করি, এই হুকুম চালাতে গিয়ে, আইন চালাতে গিয়ে, দেশ চালাতে গিয়ে যদি কোরআন সুন্নাহর বিপরীত কিছু করে বসি তাহলে তোমরা কি করবে? বলার সাথে সাথে একজন যুবক ছেলে দাঁড়িয়ে গেলেন, খাপের থেকে তরবারি বার করলেন, বের করে বললেন, ওমর, যেই মুহূর্তে তুমি ইসলাম থেকে, শরীয়ত থেকে, রাসূলের আদর্শ থেকে এক চুল সরে যাবে এই জিনিস দিয়ে তোমাকে সোজা করব। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ।